হ্যাঁ, আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছিলেন, মন্ত্রিসভায় সদস্য হিসাবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারোর বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় নাই। তাহলে কি দাঁড়ালো? রাজাকারের গাড়িতে যদি জাতীয় পতাকা দিতে হয়, এইটা সবচেয়ে প্রথম শেখ হাসিনা করেছে, শহীদ জিয়াও করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও করেনি, বিএনপি করার প্রশ্ন। ইদানিং বিএনপির নতুন কিছু নেতা খেতাকে দেখতেছি যে জামাতের বিরোধিতা করতে গিয়ে তারা জামাতকে বারবার যুদ্ধ অপরাধী বলতেছে। তারা এখন তাদের দলের প্রধানকে কি বলবে, তারেক জিয়াকে কি বলবে? কারণ তারেক জিয়া তো স্পষ্ট করে বলছে এরা যুদ্ধ অপরাধী নয়। এরা যে শেখ মুজিবের সময় যে রাজাকারের যেই তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকায় এরা ছিল না। শেখ মুজিব যাদেরকে গ্রেফতার করেছে সেখানেও এরা ছিল না, যাদেরকে আপনারা রাজাকার বলতেছেন। এখন তারা এখন তারেক জিয়াকে কি বলবেন? আপনারা কি তারেক জিয়া বিরোধিতা করবেন, দলের বিরোধিতা করবেন? আমি জানি আমাকে হয়তো কমেন্টে অনেকে গালাগালি করতে পারেন, কিন্তু আপনাদের নেতা কি বলছে সেটা শুনেন। আপনারা কি এখন নেতার সাথে গিয়ে মারামারি করবেন, বলবেন না এরা যুদ্ধ অপরাধী, তুমি মানতে হবে? অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, পেজটা ফলো করে রাখবেন।